যে দিনের শেষে সরকার শত প্রচেষ্টা করেও হাজার হাজার বাইক বাহিনী দুষ্কৃতী বাহিনী নামিয়েও এই ধর্মঘটকে ব্যর্থ করার সমস্ত প্রচেষ্টাকে ব্যর্থ করে কর্মচারীরা সর্বাত্মক ধর্মঘট সফল করে তুললেন। শুনলাম যে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে নবান্ন নাকি অত্যন্ত ভালোভাবে সচল আছে। আমরা বলছি যে নবান্নটাই গোটা রাজ্য কিনা আমরা জানি না, তবে গোটা রাজ্যটাই যে অচল হয়ে পড়েছে সেই অচলতার মধ্যে নবান্নের সচলতাটাই যদি ওনার কাছে আনন্দের কথা হয়ে থাকে তাহলে সেই আনন্দ নিয়ে থাকুন। আমরা বরং রাজ্যবাসীর কাছে এই বার্তাটুকু দিলাম যে কলকাতা হাইকোর্ট সহ সমস্ত কোর্ট, সমস্ত অফিস, সমস্ত মানে শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিভার্সিটি, সরকারি অফিস সব আজকে অচল হয়ে গেছে। কলকাতা সহ জেলা শহরের রাস্তাগুলো আজকে অনেকটাই ফাঁকা ছিল। মানুষও বুঝিয়ে দিয়েছেন যে এই যে ধর্মঘট রাজ্যটাকে বাঁচানোর উদ্দেশ্যে কর্মচারীরা ডেকেছেন তাতে তাদের পূর্ণ সমর্থন আছে। এই শক্তিকেই, এই সাহসকেই পাথেয় করে আমাদের আগামী দিনের লড়াই আরো বেশি শক্তিশালী হবে, সেই কথা রাজ্যের মানুষকেও আমরা জানাচ্ছি। এই অপশাসনের বিরুদ্ধে কর্মচারীদের অধিকার রক্ষার যে লড়াই, যে অধিকারের মধ্যে 6 লক্ষ শূন্য পদে নিয়োগ আছে, স্থায়ী অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণের দাবি আছে এবং সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দিয়ে কর্মচারীদের ডিএ আছে। এই ডিএ শুধু কর্মচারীদের ডিএ নয়, এই ডিএর সাথে এই রাজ্যের প্রত্যেকটা খেটে খাওয়া মানুষের ন্যায্য শ্রমের বিষয় আছে। ব্যবসায়ীদের স্বার্থও জড়িয়ে আছে, কারণ মানুষের কাছে টাকা না গেলে ব্যবসায়ীদের কাছেও টাকা আসে না, মার্কেট রুনিং হয় না। এই সকল শ্রেণীর স্বার্থ রক্ষার্থে আজকের যে ধর্মঘট, অনেকে বলবেন যে ধর্মঘট করে কিছু হয় না, আমরা বলছি যে অচল হয়ে পড়া রাজ্যটাকে সচল করার জন্য আজকে আমরা রাজ্যটাকে পুরোপুরি স্তব্ধ করেছি, যাতে করে রাজ্যটা আরো বেশি করে গতি নিয়ে এগোতে পারে। আপনাদের সকলের সহযোগিতায় সেই দিন আগামী দিনে হবে। বেলায় একটা মেমোরেন্ডাম জারি করা হলো, রাজ্যের অর্থ সচিব, অ্যাডিশনাল চিফ সেক্রেটারি তিনি এটা জারি করবেন। এর আগে তারা ব্রেকিং সার্ভিসের ভয় দেখাতেন, মামলা করা হয়েছিল, পঞ্চায়েত যৌথ কমিটি মামলা করেছিলেন, সংগ্রামী যৌথ মঞ্চের মামলাও করা আছে। সেখানে তারা বলেছিলেন যে এই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমরা ফার্দার কোনো নোটিফিকেশন দেব না। তারপরেও এই নোটিফিকেশন দেওয়া সম্পূর্ণ বেআইনি এবং আমরা এই বেআইনি নোটিফিকেশনকে আজকে আপনাদের সামনে ছিঁড়ে ফেললাম। বেআইনি নোটিফিকেশন ছিঁড়ে দাও, বেআইনি নোটিফিকেশন মানছি না, মানবো না, মানছি না। কর্মচারী স্বার্থ বিরোধী কালা নোটিফিকেশন মানছি না, মানবো না। কর্মচারী স্বার্থ বিরোধী কালা নোটিফিকেশন মানছি না, মানবো না। এবং এই বেআইনি নোটিশকে হাতিয়ার করে যদি যেসব সরকারি অফিসাররা আজকে ধর্মঘটীদের শোকজ করার চিন্তা ভাবনা করছেন, আমরা বলছি যে সুপ্রিম কোর্টের রায়কে ইমপ্লিমেন্ট করা এবং না করার লড়াই এটা। অর্থাৎ আপনারা সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধাচারণ করবেন, সেক্ষেত্রে আপনাদেরকেও প্রয়োজন হলে ওই যে কন্টেম্পট মামলা আছে সেখানেও আপনারা প্রয়োজন পড়লে পার্টি করতে বাধ্য হবে। সুতরাং এটা মাথায় রেখে দেবেন, এটা কোনো হুমকি দিচ্ছি না, এটাকে যেভাবে নেওয়ার আপনারা নেবেন। আজকে সারা রাজ্য জুড়ে ধর্মঘটীদের উপরে আক্রমণ হয়েছে বিভিন্ন জায়গাতে। আজকে গান্ধীতে আমাদের 12 জন সহকর্মীকে এখনো পর্যন্ত থানায় অ্যারেস্ট করে রাখা হয়েছে। যে অনুপ্রাণিত পুলিশ কর্মীরা এই কাজটা করেছেন আমরা তাদেরকে তো সময় হলে দেখবই, কিন্তু যারা কাজটা করেছেন তাদেরকে ছাড়ানোর কাজটা আগে আমরা করি, তারপর বাকি কাজটা হবে। খাদ্য ভবনে আজকে সকালবেলায় আমাদের সহকর্মী মহুয়া পাল লাহাকে হাত ধরে টেনে নিয়ে গিয়ে রথিন ঘোষ খাদ্যমন্ত্রী, তার ঘনিষ্ঠ বৃত্তে থাকা একজন সুবীর ঘোষ তার নাম, আমরা খবর নিয়ে জেনেছি যে তিনি অবৈধভাবে সেকশন অফিসার হয়েছেন। ক্ষমতার অপব্যবহার করে তিনি ওই মহুয়া পাল লাহাকে টেনে নিয়ে যাচ্ছিলেন ফাঁকা জায়গার দিকে। যখন প্রতিহত করার চেষ্টা করে আমাদের রবিদা, তখন তাকে তলপেটে লাথি মারা হয়, তার গোপনাঙ্গে আঘাত করা হয়। আমরা এর বিরুদ্ধেও আইনি পদক্ষেপ নিতে চলেছি। আমার মনে হয় এই মিথ্যাচারের জবাব সাংবাদিক বন্ধুরাই সারাদিন থেকে দেখেছেন এবং তাদের কাছে বাস্তব চিত্রটা ফুটে উঠেছে। এখন জানি না যে তৃণমূল সংগঠনের এই কথাটা বলার কাজ নাকি রাজ্যের মুখ্য সচিব বা অর্থ সচিব এই কথাটা বলবেন, কিন্তু তাদের বলার কথা। তৃণমূলের যে কর্মচারী সংগঠন তারাই কি তাহলে রাজ্যটা চালাচ্ছেন? মানে আইপ্যাকের লোক হয়ে কি তারা রাজ্যটা এখন পরিচালনা করছেন? যে তারা হিসেব দিচ্ছেন কোন দপ্তরে কত প্রেজেন্ট আছেন, কোন দপ্তরে কত হাজিরা আছেন, সেই তথ্য তো সরকারের কাছে থাকার কথা, কোনো সংগঠনের কাছে তো থাকার কথা নয়। আমরা যেমন সংগঠন, আমরা যে অধিকার ভোগ করি তার বেশি অধিকার তো তারা ভোগ করতে পারেন না। এই প্রশ্নটাও আমরা রাখলাম যে এই হাজিরার তথ্য তারা পেলেন কোথা থেকে, আর ওনাদেরই বা বলার কথা কিভাবে এলো? আগে তো সরকার জানাবে যে কত % হাজিরা আছে। একটা কথা বলে রাখি যে যেভাবে ওনারা বলেন যে সরকারি ডিপার্টমেন্টের যা কর্মী সংখ্যা তার থেকে বেশি হচ্ছে ওনাদের মানে সদস্য সংখ্যা, এই গল্পটাও ঠিক সেই রকম আষাঢ়ে গল্প বলে যে কথাটা আছে এটা হচ্ছে তাই। ভাস্করদা, আপনারা যখন আজকে খাদ্য ভবনে ধর্মঘটের দিন আবার বহিরাগত কর্মচারী, খাদ্য ভবনের কর্মচারী তো তার মধ্যে ছিলেন রবিপাল কি বহিরাগত নাকি?
যারা বলছেন যে প্রতাপ নায়ক এই কথাগুলো বলছেন ওখানে এসে মানে বসে থাকেন, তিনি কোন ভিতরের মানুষ, ওখানকার কর্মচারী তিনি, তাহলে তিনি ওখানে কিভাবে ঢোকার অধিকার পেলেন? তার যদি ঢোকার অধিকার থাকে সমস্ত কর্মচারীরই ওখানে ঢোকার অধিকার আছে, এটুকু বলে রাখলাম। আর তার ফুটেজ আমাদের কাছে আছে, যারা করেছেন তার ছবি আমাদের কাছে আছে। শুধু পালকে মারেননি, মহুয়া পাল লাহা নামক একজনকে হাত ধরে তিনি টানাটানি করেছেন, তার শ্লীলতাহানি করেছেন, মামলাটা সেটা নিয়েও হবে।